আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর একটা নতুন কর্মব্যস্ত দিন শুরু হতে যাচ্ছে। রিহানের বাবা যাবে অফিসে, রিহান যাবে স্কুলে, তো ওদের নাস্তা টিফিন এখন রেডি করব। রিহানরা চলে গেল আর এই যে রায়ান উঠে বসে আছে, দেখেন। রায়ান, গুড মর্নিং। আপনাদের গুড মর্নিং বলে দিল রায়ান। আর রায়ান এখন নাস্তা করবে। আজকেও সেই রোদ ঝকমকে দিন, দেখেন। রিহান গেছে স্কুলে, রিহান বাবা অফিসে গেল। চারপাশে প্রচুর পাখির কিচিরমিচির, গাছে ফুল ফুটেছে। পড়ে গেছে, তুমি ছিঁড়ে রাখছো না? বৃষ্টি হয় নাই, তারপরও গাছগুলো সবুজ হয়ে আছে। এই গাছটা সবুজ, নতুন পাতা। এই তো নাস্তা নিয়ে চলে আসলাম। রায়ানের জন্য নুডলস ও পেঁয়াজ মরিচ কোনো কিছু ছাড়াই নুডলসটা খাবে, শুধু মশলা দিয়ে। আর আমার ডিম পোচ, রুটি আর খেজুর। এই তো সকালের নাস্তা। আমরা এখন নাস্তা করব, তাই না রায়ান? আসো নাস্তা করি। দেখেন রায়ানের স্টাইল, রায়ান এই স্টাইলে খাচ্ছে। ও এরকম ঝুলে ঝুলে খায়, আমি ওই জিনিসটা বুঝি না। ও এরকম ঝুলে ঝুলে এরকম করে শুয়ে খাবে, না হলে কি পা ব্যথা হয়ে যায়? সোজা হয়ে বসে খাবা। খাও। বিসমিল্লাহ বলছো? বিসমিল্লাহ বলতে সে ভুলে গেছে, এই জন্য বলছে বিসমিল্লাহি আওয়ালিহি ফি আখিরিহি। দেখেন বাচ্চাটা, মাশাআল্লাহ। বসে খাও। এই তো সোনা বাচ্চা, এত ভালো রায়ান, মাশাআল্লাহ, এত ভালো, এত কথা শুনে বলার মতো না। খুবই ভালো একটা বাচ্চা, মাশাআল্লাহ। আমি যখন বড় তখন আমি একা হাতে খাবো সবকিছু। ও বড় হবে, একা হাতে খাবে সবকিছু। আপনারা দোয়া করবেন সবাই ওর জন্য। দুপুর বাজে 2:30। রিহানকে স্কুল থেকে নিয়ে আসলাম, ওদের জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম। আর বাচ্চারা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সবজি টবজি খায়, খুব ভালো আমার বাচ্চারা, আলহামদুলিল্লাহ। রায়ান কি দেখাইতেছে দেখছেন? ও গাছ আঁকাইছে। কি ছবি আঁকাইছে দেখি? এটা বাবা অফিসের পিকনিকের ছবি। বাবার অফিসের পিকনিকের ছবি ও আঁকাইছে, দেখেন। এটা কি? এটা কাদা হয়ে গেছে, বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে কাদা হয়ে গেছে। এটা কি? গাড়ি, বাড়ি? এটা গাছ। এটা কি? এটা সুইমিং পুল। এটা সুইমিং পুল। এটা বেবিদের সুইমিং পুল, এটা বড়দের সুইমিং পুল। ও দেখছেন, ও বাবার অফিসের পিকনিকের ছবি আঁকাইছে, তাই না? আমি সব ধরনের ছবি আঁকাতে পারি, জানেন? না সব ধরনের ছবি আঁকাতে পারো? রিহান খাইতেছে আর টিভি দেখতেছে। খাও রিহান। বিসমিল্লাহ বলছো রিহান? বিসমিল্লাহ আওয়ালিহি ফি আখিরিহি, তো যখন বিসমিল্লাহ বলতে মানুষ ভুলে যায় তখন বলে। আজকে এখন বানাবো পুডিং। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু পুডিং বানাই, তো তার জন্য পুডিং বানাতে আসলাম। তো কীভাবে পুডিং বানাচ্ছি দেখবেন, আর রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো আমি। তো ফার্স্টে আমি নিব আধা কেজি পানি। তো এই মগে 500 মিলি পানি ধরে, তো আমি এই পানিটা নিয়ে নিব, আধা কেজি পানি। মোটামুটি গরম হয়ে গেছে। 500 মিলি পানি নিব। নিয়ে এখন নেব দুধ। দুধটা আপনারা আন্দাজ মতো নেবেন, একটু মোটামুটি, খুবই ঘন না আবার খুবই পাতলা না। আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি। তা আধা কেজি পানি মানে 500 মিলি পানিটার মধ্যে আমি দুধটা গুলাই নিব। খুবই বেশি ঘন না, 3-4 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। 4 টেবিল চামচ। এই যে মোটামুটি হয়ে গেছে আমার নেওয়া। আমি খুবই সেফটি মেনটেন করে, যারা নিউ রাঁধুনি তাদের মতো করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, তো আমি সেভাবে করে দেখাবো। আর এই যে এটা এখন আমার দুধটা জাল হবে, আর আমি এই যে এখানে রেখেছি, দেখেন
এখানে রেখেছি 4টা এলাচ আর একটু দারুচিনি। আমি ভ্যানিলা এসেন্স ইউজ করব না, সো আমি ভ্যানিলা এসেন্স যেহেতু ইউজ করতেছি না, তো আমি যার জন্য 4টা এলাচ আর দারুচিনিগুলো 2-3 টুকরো দারুচিনি আমি দিয়ে দেবো। এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করলে এগুলো না দিলেও চলে। এবার আমি দুধটা সুন্দর মতো বরফ তুলে নেব। এভাবে করে অনবরত নাড়তে হবে, না নাড়লে আবার দেখা যাবে যে নিচে একটু ধরে যেতে পারে, কিংবা স্বর উপরে হবে হয়তো একটু, কিন্তু আমি এটা অনবরত হালকা হালকা করে নাড়তে থাকবো। বলক ওঠা পর্যন্ত আমি এইভাবে করেই একটু একটু করে নাড়বো। দুধটা প্রায় কিন্তু বলক উঠে গেছে, দেখেন। জাল কমাই দিচ্ছি। দুধটা বেশি বলক উঠবে না, 1-2 বলক দিলেই হবে, বেশি ঘন করে আমি ইয়ে করবো না, ঘন করে জাল দিব না। দুধটা 1-2 বলক উঠলেই হবে। আর আমি এখন অ্যাড করব চিনি। অনেকে চিনিটা কিন্তু ডিমের মধ্যে দেয়, আমি ডিমের মধ্যে চিনিটা দিব না, কারণ তাতে আমি বুঝতে পারবো না যে কতটুকু মিষ্টি হবে, এটা আমি বুঝতে পারবো না। তো আমি দুধের মধ্যে দিব, যাতে আমি এটা টেস্ট করে দেখতে পারি যে এটা আসলে কতটুকু মিষ্টি হচ্ছে। দেখেন আমি এখন চিনি দিই, এটা আমি চেখে চেখে করবো যে কতটুকু দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচ দিয়ে আমি আগে টেস্ট করে দেখি যে আসলে এটা কতটুকু মিষ্টি হচ্ছে। ও বলো উঠছে, স্বর ওঠে নাই কিন্তু, একটু নাড়া হচ্ছে অনবরত। না, 3 চামচ চিনি দিয়ে হবে না, আমার আরেকটু চিনি লাগবে। আমার আইডিয়া ছিল, মনে হচ্ছিল যে 4 চামচ লাগবে। তুমি 4 চামচ, যেহেতু বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে, তো আমি একটু 4.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে হয়ে যাওয়ার কথা, দিয়ে জাস্ট একটু গরম করে নিব। আগে ছোট যখন ছিলাম তখন পুডিং বানাতো আম্মার কাছে সবসময়। তো আমার তো শেখা হয় নাই, কারণ আমি তো এসএসসির পরেই ঢাকায় চলে আসি, আম্মার সঙ্গে আমার বেশি দিন থাকা হয় নাই, তো আমি পুডিং বানানোটা আম্মার কাছে শিখি নাই। তারপর আর পুডিং ওরকম করে বানানো হয় না, আম্মাই সবসময় বানায় খাওয়াই। তো পুডিং বানানো শিখি রাহুলের কাছে। রাহুল আর লিজা ওরাই পুডিং বানাইতো আগে, ওরা যখন দেশে ছিল। আমার তো পুডিং বানানোর দরকারই হতো না, ওরাই বানাতো। আর রিহানার বাবা যেহেতু পুডিং পছন্দ করে না, তো আমার এত আগ্রহ ছিল না, কিন্তু বাচ্চারা আসলে অনেক পছন্দ করে, তো বাচ্চাদের জন্য এখন বানাইতে হয়। এটা মিষ্টি 4.5 চামচে হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেছে, এটা কমপ্লিট। এটা আমি এখন এক সাইডে রেখে দিব। এটা এটা একদম ডান, একদম ডান। এটা এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। আর এই ফাঁকে ওটা ঠান্ডা হতে থাকুক, আমি ক্যারামেলটা করে নেব। এই যে আমার পুডিং এর বাটি, হালকা একটু পানি আছে, ইট ডাজন্ট ম্যাটার। সো আমার ওটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। আর আমি এই পুডিং এর বাটিটার মধ্যে এখন চিনি দিব। আমার একটা চামচ লাগবে। এই যে চিনিটা একটু মোটামুটি বেশি করে দিতে হয় ক্যারামেলের জন্য। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। দেখেন চিনি নিয়ে নিয়েছি, পানি টানি কিচ্ছু নেই নাই কিন্তু আমি এখানে, জাস্ট চিনি ছাড়া এখানে আর কিচ্ছু নাই। এই যে ক্যারামেলটা করতে দিব এখন। ক্যারামেল হয়ে যাচ্ছে, এই যে ঘুরাইতে হয় এটা একটু, চিনি গলবে আর আমি ঘুরাবো। ক্যারামেলটা করা খুবই টাফ আমার মনে হয়, কারণ একটু এদিক সেদিক হলেই ক্যারামেল একদম পুরো লাল হয়ে যাবে, বেশি কড়া হয়ে যাবে।
খুবই একটা টাফ ব্যাপার। আবার একটু বেশিক্ষণ রাখলেও সমস্যা। না, আমার চিনি 2 টেবিল চামচে হবে না, চিনি আবারও দিতে হবে। এই তো দেখেন আমার ওই যে 2 টেবিল চামচে আমার এখন পরে মনে হলো ক্যারামেলটা একটু বেশি ভালো হওয়া দরকার। সো আমি ক্যারামেলটার জন্য 3-3.5 টেবিল চামচ চিনি ইউজ করলাম। আমার চিনি একটু কম মনে হলো, আমি চিনিটা সরাই নিলাম ভালো করে। অনেকে আলাদা করেও ক্যারামেল করে আবার ঢেলে নেয়, তো আমার কাছে বেশ ভেজাল মনে হয়, আমি একেবারে ঝামেলা মুক্ত এইভাবে করেই করি। ক্যারামেল কিন্তু একটু আগে আগে নামাতে হয়, না হলে কিন্তু ক্যারামেল আরো লাল হয়ে যায়। এই যে আমার ক্যারামেল রেডি, ক্যারামেল রেডি। আমি এটা এখন ক্যারামেলটা সেট করতে দিয়ে দিব। ক্যারামেল সেট হওয়ার একটা বিষয় আছে কিন্তু এটা হয়তো অনেকে জানে না। এখন নিয়ে নিব 4টা ডিম। এখানে আমি 4টা ডিম নিলাম, এটা ধুয়ে রাখছি ডিমগুলো। এখন ডিমগুলো নিয়ে ফেটাবো। এই পুডিং বানানো খুবই সোজা, আসলে অনেক তাড়াতাড়ি হয়, চটপট করে এক সাইডে ক্যারামেল করে আর এক সাইডে দুধ জাল দিয়ে হয়ে যায়। আসলে অনেকে ব্লেন্ডারে করে, আমি ব্লেন্ডারে ঝামেলা যাই না, আর ব্লেন্ডারও করে অনেকে। এখন ডিমগুলো জাস্ট হ্যান্ড উইস্ক দিয়ে ফেটে নিব। এই যে দেখেন, হ্যান্ড উইস্ক থাকলে আরো সুবিধা হয়। কাঁটা চামচ দিয়েও করতে পারেন আপনারা, যদি হ্যান্ড উইস্ক না থাকে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, সেটাও আপনাদের ইচ্ছা। আমার ইলেকট্রিক বিটার আছে, বাট আমি ইলেকট্রিক বিটার দিয়ে বের করা, ধো, আবার ক্লিন করে তুলে রাখো, ওই ঝামেলা দেয় না একটু সময়ের জন্য। এই যে হ্যান্ড উইস্কে এই যে আমার দুধটা বেশি একটা ঠান্ডা হয় নাই, এখন আর হালকা হালকা গরম আছেই, বেশ ভালোই গরম আছে। আমি একটু নেড়ে নিচ্ছি, দেখেন একটু নেড়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন মোটামুটি সহনীয় পর্যায়ে এটা এখন এটার মধ্যে ঢালবো আর বিট করবো। দেখেন এইভাবে ঢালবো আর বিট করবো, ঢালছি আর বিট করছি। এটাতে একটা সুবিধা কি, এটাতে আমার চিনিটা টেস্ট করার কোনো ঝামেলা যাচ্ছে না। দেখেন এটা হয়ে গেছে। এটা আমি এখন ক্যারামেল ইয়েটার মধ্যে, বাটিটার মধ্যে, ক্যারামেল করা বাটিটার মধ্যে এটা ঢেলে নিব। আমার ক্যারামেল সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেন নড়ছে না। এই যে ক্যারামেল চারপাশ দিয়ে যে ঘুরাই নিয়েছি, দেখেন সুন্দর করে সেট হয়ে গেছে আমার ক্যারামেলটা। তো ক্যারামেল সুন্দর সেট হয়ে গেছে, এটার মধ্যে এখন ঢেলে নেব। যেহেতু এটার মধ্যে আমি দারুচিনি, এলাচ দিলাম, আর ওই যে দুধ জাল দিলে হয়তো অনেক সময় সরের মতো থাকে, তো আর সবকিছু মিলাই স্মুথ একটা পুডিং পাওয়ার জন্য আমার এটা ছেঁকে নিতে হবে। আমি সব এগুলো আগে রেডি করে রাখি, সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে তারপরে প্রসেসিংয়ে যাই। এই যে দেখেন, এটা আমি ধুয়ে শুকায় রাখছি, কিন্তু আগে ধুয়ে রাখছি, ডিমগুলো আগে ধুয়ে রাখছি। তো আমি এটা এখন এর মধ্যে সুন্দর করে ঢেলে নিব। আর রান্নাঘরে কাজ করতে গেলে একটা জিনিস সবসময় সবারই মাথায় রাখতে হবে, যে আমি রান্না করলাম এবং তারপরে সব কিছু ছেঁড়াবেড়া করে রেখে চলে আসলাম, তাহলে কিন্তু একটা ভালো রাঁধুনির এটা কিন্তু গুণাগুণ না। রান্না করার পরে অবশ্যই রান্নাঘর ক্লিন করে আসতে হবে, এটা হলো পূর্ব শর্ত রান্না করার। তো আমি রান্না
করছি, এখানে ডিমের খোসা টোসা সব পড়ে আছে। সো আমি এটা আগে পুডিংটা বসাবো, তারপরে সব ক্লিন করবো, তারপরে যাবো রান্নাঘর থেকে। এটাই হওয়া উচিত আসলে। এই যে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে করবো। অনেকে প্রেশার কুকারে করে, তোমার প্রেশার কুকারের মধ্যে এই বাটি আটবে না। প্রেশার কুকারে করবো না, আমি এই কড়াইটার মধ্যে করবো। এই কড়াইটার মধ্যে সবসময় করি। তো এই কড়াইয়ের মধ্যে ফার্স্টে আমার দিতে হবে, অনেকে স্ট্যান্ডে করে, তো আমার মনে হয়েছে যে স্ট্যান্ডের চেয়ে যে কাপড় দিয়ে করো অথবা টিস্যু দিয়ে করলে বেশ ভালো হয়। তা আমি কাপড় দিচ্ছি। আপনারা কিচেন টিস্যু দিয়েও করতে পারবেন, মোটা 2টা কিচেন টিস্যু যদি দিয়ে দেন তাহলে হয়। আমি কাপড় দিয়ে দিলাম। তারপরে দিব এই যে পুডিংয়ের বাটিটা। অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করে, 1 চিমটি লবণ দেওয়া যায়, এটার মধ্যে এটা অপশনাল। যারা লবণ পছন্দ করেন না তারা লবণ দিবেন না, আর যারা পছন্দ করেন তারা 1 চিমটি লবণটার মধ্যে দিয়ে দিবেন। আর এই তো পুডিংটা আমি সেট করার জন্য যে ঢাকনাটা আমার তো অবশ্যই লাগবে, যেহেতু আমি পানির ভাপে এটা সিদ্ধ করব। সো আমি যে ঢাকনাটা দিয়ে দিলাম, যে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দেওয়ার জন্য শিল দেওয়া লাগে, শিল দেওয়া যায়, শিল নোড়া দেওয়া যায়। তো আমি শিল নোড়া ঝামেলা কেন যাবো না ওটা বলছি। আমার কাছে এই জিনিসটা আছে, এটা অনেকের কাছে নাও থাকতে পারে। সো আমার রিহানা বাবা ব্যায়াম করে, তো ব্যায়াম করতো আগে, তো রেগুলারই করতো, এখন অনেকদিন যাবত করে না। তো ওর এই ওজনগুলো ওয়েটগুলো আছে, আমি এই ওয়েটটা এখানে দিব যাতে নড়ানড়ি বেশি না হয়, এটা সুবিধা হয় আমার জন্য। তো এখানে আপনারা শিল নোড়াও দিতে পারেন। এটা আমি সেট করে দিলাম। এখন দিব পানি। আমি কিন্তু চুলার জাল এখনো দেই নাই। আমি এই জিনিসটা বানাইতেছি একদম যারা বিগিনার, মানে যারা ফার্স্ট টাইম বানাবে তাদের জন্য। এটা কিন্তু একদম ফার্স্ট টাইম যারা বানাবেন তাদের জন্যই আমি কিন্তু এই যে এটা ইয়ে করছি। সাবধানতা অবলম্বন করে যেভাবে যেভাবে সম্ভব ওইভাবে করে আমি করছি। আগে অনেকে ভয় পান যারা হয়তো ফার্স্ট টাইম রান্না করবেন। তো আমি পানি কিন্তু অনেক বেশি দিব না, হাফ পরিমাণ দিব, কারণ পানিটা উপরে বেশি বলক উঠলে ঢেকে মানে ভিতরে চলে যেতে পারে। তো আমি দিব না ওইভাবে করে, আর পানিটা একটু দিব, দিয়ে লাগলে পরে আমি দিব, সমস্যা নেই। আমি ফার্স্টে এই যে দিব, পানি দিয়ে দিচ্ছি হাফের একটু কম পরিমাণ পানি দিচ্ছি। আমি এই যে এখানে আমরা সাধারণত রান্নার জন্য এই আধা কেজি মগগুলো ইউজ করি, এটাতে সুবিধা হয়। রান্না করছি পানি দিব, রান্নার মতো পানি দিব, কিংবা যে কোনো কাজে পানি টানির কাজে এই মগগুলো খুব সুবিধা হয় আমার কাছে মনে হয়। তো এগুলো আমরা ইউজ করি। এখন আমি চুলার জালটা দিব, জ্বালাই ফার্স্টে এটা থাকে একদম হাই হিটে। পানিটা তো আমার ফুটতে দিতে হবে, পানিটা ফুটতে দেওয়ার জন্য এটা আমার থাকবে পুরো হাই হিটে। আর আমি ঢাকনা ইউজ করবো। আমি কেন শিল নোড়া ইউজ করি না এবার বুঝছেন নিশ্চয়ই। শিল নোড়া দিলে আমি যে এই ঢাকনাটা দিতে পারতাম না, আর এই ঢাকনাটা দিলে আমার তাড়াতাড়ি হবে। শিল নোড়া দিয়েও করা যায়, এই ঢাকনা না দিয়েও করা যায়, কিন্তু তাতে আপনার সময় একটু বেশি লাগে। তো আমি এটা যেহেতু দিচ্ছি, তো আমি এই ওয়েটটা ইউজ করতেছি। আর তো পানি হালকা বলক উঠলে আমি এটা একটু মাঝারি আঁচে করে দিব, একদম মাঝারি আঁচে করে দিব। পানি কেমন বলক উঠতেছে, আমি এখন কমাই দিব জালটা। এই যে কমাই দিলাম, জালটাও কমাই দিছি। এটা করতে থাকুক, এটা আবার ঢাকনা দিয়ে দিব এখন। আর এখন আমি ঘড়ি ধরে ওয়েট করতে থাকবো। আমার একটা টাইম 25 মিনিট 30 মিনিট কেমন লাগতেছে এটা আসলে চুলার উপর ডিপেন্ড করে। যে আমি বলে দিব 20 মিনিট লাগবে, আপনার 20 মিনিট পরে নামাই নেবেন, তা কিন্তু হবে না আসলে। এটা আপনাদের দেখতে হবে বারবার খুলে খুলে, কারণ আমাদের মানে আঁচ কতটুকু রাখতেছি চুলার, এটা তো সবাই ওইভাবে করে আনুমানিক আঁচ রাখতেছি। তো এটা তো আমি বলতে পারছি না যে এত ডিগ্রি রাখতেছি কিংবা এতখানি রাখতেছি, এটা তো আর বলতে পারতেছি না। মাঝারি একটু দেখাই দিলাম যে এরকম রাখতেছি। তো 15-20 মিনিট পরে আমরা চেক করব কি অবস্থা। অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। তো আমি এখন চুলা জালটা একদম কমাই দিব, উল্টা দিকে কমাই দিলাম নিচে দিয়ে। এটা আমি এখন চেক করে দেখব যে কি অবস্থা। কাঠি দিয়ে চেক করে দেখতে পারি, আগে দেখি কি অবস্থা। যদি মনে হয় উপরে পানি পানি, তো আমি দিব না ওইভাবে করে। তো আমি এখন দেখি তুলে, এই যে গরম, সাবধানে তুলতে হবে। এই যে এখানে কিন্তু পানি আছে, এটাও আমার সাবধানে তুলতে হবে যাতে ভিতরে পানিটা না পড়ে যায়। এই দেখেন আমার উপরে পুডিংটা
পরে পুডিংটা না হালকা একটু আছে, আর একটু হবে সামান্য, মানে 20 মিনিটে হয়ে যাবে মনে হচ্ছে। সো এটা আমি আবার একটু দিই। আবার একটু তুলে দিই। বেশিক্ষণ লাগলো না, কিন্তু হয়ে আসছে প্রায়। আর পানি একটু শুকায় গেছিলো, আমি সাইড দিয়ে ওটা আপনারা 5-10 মিনিট পর পরে একটু তুলে তুলে ঢাকনাটা তুলে তুলে দেখবেন যে পানি শুকায় গেল কিনা। পানিটা ওইটা আঁচের উপরে ডিপেন্ড করে তো আসলে। 5 মিনিট হয়ে গেছে, আমি যে নামালাম, এই নামায় দেখি এখন যেটা আসলে হয়েছে কিনা। এই দেখেন কাঠি একদম ক্লিন, এটা একদম কমপ্লিট। চুলা অফ করে দিলাম। এখন এটা আমি ঢাকনা সহই রেখে দিব। এই যে দেখেন আমি এখন ঢাকনা সহ টেবিলে রেখে দিচ্ছি। মানে নর্মাল হয়ে যাবে যখন টেম্পারেচার নর্মাল রুম টেম্পারেচারে চলে আসবে, তারপর আমি এটা এইভাবে ফ্রিজে রেখে দিব। বাচ্চাদের জন্য বানালাম পুডিং, আর রিহানের বাবার জন্য বানাবো শ্যামাইয়ের বরফি। তো এই যে বাদাম ভিজে নিলাম, কাজু আর কাঠবাদাম। এই যে কাজু আর কাঠবাদাম ভিজালাম, কারণ কাজু বাদাম তো সমস্যা নাই, কিন্তু কাঠবাদামের এই খোসা তুলতে হবে। একটু ভিজাইলে সুন্দর মতো খোসাটা উঠবে, তারপরে কুচি করে নিব। আর এই যে নিয়ে নিলাম সেমাই। এই টাইপের যে সেমাই পাওয়া যায়, সব যে কোনো সেমাই দিয়েই হয় এটা। আর নিব কনডেন্স মিল্ক। আর বানাতে থাকি, দেখবেন। রিহানের বাবার জন্য রান্না করবো সেমাই বরফি। তো এখন সেটার প্রিপারেশন নিচ্ছি। সেমাইটা কেটে নেব। তো এখানে পুরো 1 প্যাকেট সেমাই নিয়ে নিব। ভেঙে নিচ্ছি। প্যাকেট সেমাই পুরো নিচ্ছি ভেঙে। এটা একদম গুঁড়ো গুঁড়ো করে নেব হাত দিয়ে। এই যে সেমাইগুলো হাত দিয়ে ঝুরি করে নিলাম, দেখেন কেমনে নিয়েছি। যত ঝুরি করা যাবে তত ভালো। এই যে মোটামুটি বেশ ভালোই ঝুরি হয়ে গেছে, ঝুরঝুরা হয়ে গেছে একেবারে। বরফির জন্য রেডি, বরফি রান্নার। আর বাদামগুলো কেটে নিব, টুকরা টুকরা করে নিব বাদামগুলো, একদম ছোট ছোট পিস যেভাবে করে নেবেন। এই যে এইভাবে করে করে নিব। এই দেখেন ইয়েগুলো, এই দেখেন বাদামগুলো কুচি করে নিলাম। তো এখন রান্না করে ফেলবো সেমাইয়ের বরফি। এই যে কেকের ডাইসটার মধ্যে আমি সেট করব বরফিটা। তো যার জন্য এখানে ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। ভালো করে গ্রিস করে নেওয়া লাগবে যাতে সুন্দরভাবে উঠে। সুন্দর করে গ্রিস করে নিব। করে নিলাম। এক্সট্রা যা থাকবে আমি এটার মধ্যে রান্না করবো, এক্সট্রা যা থাকবে এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমার এখানে ঘি দেওয়াই লাগবে। তো গ্রিস করা হয়ে গেছে ভালো মতো, এক সাইডে রেখে দেব। চুলাটা জ্বালাই দিলাম, আর এখানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিব। 2 টেবিল চামচ ঘি দেখেন নিয়ে আমি এখন আরেকটু দিই। সুন্দর করে সেমাইটা ভাজতে হবে। দেখেন সেমাইটা নিয়ে আসলাম, একদম ঝুরঝুরে করা সেমাইটা দিয়ে এখন মিডিয়াম আছে আমি এটা এখন ভাজতে থাকবো ঘিয়ের মধ্যে। মচমচে করে ভাজবো।
এই রান্নাটাতে বেশি কিছু লাগে না, জাস্ট শুধু এর মধ্যে আমি কনডেন্স মিল্ক অ্যাড করবো, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এখন মাছ মচেই করে ভাজতে হবে। দু তিন মিনিট ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করবো বাদাম কুচি। বাদাম কুচি সবটা দিব না, ডেকোরেশনের জন্য কিছু রাখবো, অর্ধেকটা দিলাম। আবার ভাজতে থাকবো। মচমচে না হওয়া পর্যন্ত। আর এই রান্নাটাতে সাধারণত পানি লাগে না, কোনো পানি ইউজ করা হয় না এটাতে। তো এই যে 1/3 কাপ কনডেন্স মিল্ক, অথবা যে একটু বেশি মিষ্টি খায় 2/3 কাপ নেবে, নিচে কে আবার দেওয়া লাগবে। মিশাই নেবে আবার। আর কিছুই অ্যাড করা লাগবে না, এটাই সুন্দর করে ভাজতে হবে। দেখো তো হয়েছে ক্যাবেজ হয় না, দেখো হয়েছে, ওটা হয়েছে। কিন্তু আগেরটাই দেখাইছো না, আমার ওই আগেরটা আমি আসলে পুরাটা কমপ্লিট করি নাই, তখন এটা আমি পুরাটা কমপ্লিট করলাম, একেবারে সুন্দর করে সাইডগুলো ডার্ক করলাম, বর্ডার দিলাম, তারপর সুন্দর করে কালার করলাম। মা কনডেন্স মিল্ক একটু খাই, আর এখানে দেই। এটা কি বানাবা? শ্যামাই? হ্যাঁ, শ্যামাইয়ের পর থেকে তোমার স্কুল থেকে কি জানছিলাম না, একবার মনে আছে? একটু খাই। এই যে আমরা এটার মধ্যে পুরো একেবারে সাইড হয়ে যাবে। ওরা মুখে একটু দিস, ওর মুখে একটু দিস। করতেছি বানাইছো? আর এখন বলতে মা আমার পাস্তা ভালো লাগে, আমার পাস্তা বানাও। রায়ান আজকে তো আমরা বাইরে যাবো। এই যে দেখেন রোল রোল হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে। এখন এটা আমি এই যে ডাইসটার মধ্যে দিব। চেপে চেপে শেপে আনা লাগবে। এটা আমার ঈদের দিন রান্না করার কথা, তো আমরা তো চলে গেলাম।
হলো না আসলে তখন। অলরেডি শক্ত হয়ে গেছে। যে বাদামগুলো দিয়ে দিলাম। এই দেখেন আমার সেমাইয়ের বরফি রেডি। এটা এখন রুম টেম্পারেচারে রেখে দিব 2-3 ঘন্টা সেট হওয়ার জন্য, তারপর কাটবো। এই যে পুডিং, দেখেন পুডিং এর ফাইনাল লুক। রায়ানের ফেভারিট, তাই না রায়ান? আর এই তো সেমাইয়ের বরফি খাওয়া হচ্ছে। আর পুডিংটা এখন বরফি খাচ্ছি। হাত কাটছে, আমি কাটতে পারতেছি না, রিহানের বাবা কাটলো। আর এই তো রায়ান খুব খুশি, ও পুডিং খেতে চাই, খুব পছন্দ, তাই না রায়ান? পুডিং বলো তো একটু। পুইং নাকি বলো? পুডিং। এখন আর পুডিং। দেখেন পুডিংটা কত ভালো হয়েছে, একদম পারফেক্ট পুডিং। অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে একটু শক্ত শক্ত পুডিং খায়, তো আমার ওটা পছন্দ না, বাচ্চারা ওটা পছন্দ করে না। পুডিংটা বেশ ভালো হয়েছে, পারফেক্ট পুডিং। উইদাউট ওই যে বিস্কুট দেয় অনেকে, কি পাউরুটি দেয় অনেকে, কর্নফ্লাওয়ার দেয়, আমি ওগুলো কিচ্ছু দেই না, দুধ আর ডিম দিয়ে করছি শুধু। দেখছেন তো রেসিপিটা আপনারা সবাই, তো দেখেন পুডিংটা পারফেক্ট পুডিং। এই যে রিহানের বাবা আসলো মাত্র, চিপস নিয়ে আসছে আর অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে, তাই না? এই যে দেখেন চিপস আর আইসক্রিম। হ্যাঁ, তো তোমরা একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও তো আজকের মতো। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো ফেসবুক পেজে শেয়ার করে দিবেন, ফলো করবেন আর আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।